হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম ফটোপির 6 নম্বরের ক্লাস। এর মাঝে এক্সাম চলাকালীনে আমি এর মধ্যে বেশি একটা সময় দিতে পারিনি, তাই আর কি আমরা ফটোপি নিয়ে আর বেশি আগাতে পারিনি। কিন্তু এখন সবকিছু ক্লোজ। এখন আমরা ফটোপির সম্পূর্ণ কোর্সটা দিয়ে দিব, তার সাথেও থাকবে ফটোশপের কোর্সগুলো। তো আপনারা যারা এর মাঝে আমাদেরকে কমেন্ট করেছেন আমরা কোথায় কবে ফিরে আসব, তো তাদের কিছু কমেন্ট আমরা প্রথমে দেখে আসি। তো অনেক এক্সাইটিং কমেন্ট রয়েছে, তার মধ্যে কিছু কমেন্ট আমি পড়ে শোনাবো, বাকিগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে মোস্টলি কমেন্ট করেছেন সানজিদা সুলতানা নামে, টিউটোরিয়াল কবে আপলোড করবে ভাইয়া। RSF গ্রুপ করেছে আপনার ভাইয়া আমি কাজ শিখতে চাই। আব্দুল্লাহ শরীফ বলেছে হ্যাঁ ভাইয়া আমি কোর্সটি করতে চাই। আনডিফাইন্ড মিউজিক স্টেশন তিনি লিখেছে ভাইয়া ফুল কোর্সটি চাই প্লিজ। তো যারা আপনারা এক্সাইটিং এই বিষয়গুলো নিয়ে বা এই কোর্সটি করতে চান তাদের জন্য আজকে আমি 6 নম্বরের ক্লাসটি নিয়ে আসলাম। এরকম রেগুলারলি ক্লাস চলতে থাকবে এখন। তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ঘরে বসে মোবাইল থেকে আপনারা শিখে নিন ফটোপির কোর্সগুলো। তো এখান থেকে আমরা যে আগে বলেছি 5টা ক্লাস, যারা আজকে প্রথম দেখছেন তারা 5টা ক্লাস প্রথমে দেখবেন, দেন আপনারা এই ক্লাসটি স্টার্ট করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফটোশপের রিপ্লেসমেন্ট হলো ফটোপি। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা থাম্বনেলেই দেখতে পাচ্ছেন আপনারা যে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে আলোচনা করব তার ফটোশপেও আপনার ভার্সন রয়েছে এবং ফটোপিতেও ভার্সন রয়েছে, সেম ভার্সন। তো এটা হলো আপনার ডুপ্লিকেট করে, আপনার ফাইলগুলোকে ডুপ্লিকেট করে বা আপনার ছবির মধ্যে যেমন আপনার একটি হিউম্যান আছে তাকে রিমুভ করতেও সাহায্য করে এবং সেই হিউম্যানকে আপনার ডাবল বা ক্লোন বা কপি করতেও সাহায্য করে। তো আমরা দুইটা ছবি নিয়ে আজকে আলোচনা করব। আর আপনারা যারা কমেন্ট করে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করতে থাকবেন। তাছাড়াও যারা আপনারা কোয়েশ্চেন রিলেটেড কমেন্ট করেছেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকবেন, আমাদের এখন থেকে রেগুলার ভিডিও আসতে থাকবে। তো আমরা প্রথমে ফাইল দিয়ে আপনার ওপেন করে নিব যে ছবিটি আমরা আপলোড করতে চাই। তো এখান থেকে ফাইল দিয়ে করতে পারি, তাছাড়া আমরা ডিপ এন্ড ড্র্যাগ করে আমরা করে নিতে পারি। তো আমরা ফটোপিয়ার আপনার এটার মধ্যে যাব, দেন আমরা ড্র্যাগ করে ছেড়ে দেব। তো এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন আপনার একটি ওয়ালপেপারের মতো দেওয়া আছে। এটার আপনার যে আপনার হিউম্যানটা আছে সেটাকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখানে দেখেন আপনার ক্লোন স্ট্যাম্প টুল রয়েছে। তো ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনারা ক্লিক করে আপনারা এটাকে রিমুভ করতে পারবেন। তো আমরা দেখতে চাই ফার্স্টেই দেখেন আপনার সোর্স আছে কারেন্ট লেয়ারে। আপনার যদি একাধিক লেয়ার এখানে থাকে তাহলে আপনারা কারেন্ট লেয়ারটা রিমুভ করে দিবেন এবং এখান থেকে অল লেয়ারসে সিলেক্ট করবেন। আর যদি আপনাদের একটাই লেয়ার থাকে তাহলে আপনি কারেন্ট লেয়ারেই কাজ করতে পারবেন। তো এখানে আমরা জুম ইন করব। যারা আমাদের মোবাইল দিয়ে কাজ করছে তারা এই হ্যান্ড ইয়েতে দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। তো এখানে প্লাস অপশনে দেখতে পারবেন উপরে, প্লাস অপশনে ক্লিক করে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। আগের ভিডিওগুলোতে সবগুলো দেখানো হয়েছে। তো আমরা আজকে বেশি দেরি করব না, তো আমরা ক্লোন স্ট্যাম্প টুলটাকেই কাজ দেখাবো। তো এখানে দেখেন আমরা জুম ইন করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই হিউম্যানটা আমাদের রিমুভ হয়ে যায়। তো রিমুভ হয়ে এখানে কি আসবে, এখানে এই যে আপনারা দেখছেন পাহাড়ের যে অংশটা সেটা আসবে, গাছ বা আপনার যে নদী বা পানির যে অংশটা আছে সেটা আসবে। খুব সহজেই আপনারা রিমুভ করতে পারবেন। তো আমরা ফার্স্টে নিচের থেকে স্টার্ট করি। তো এখান থেকে সোর্স ইমেজে আমরা ক্লিক করে অল্টার ধরে আমরা এখানে এই হিউম্যানটাকে রিমুভ করতে পারবো। যারা মোবাইল দিয়ে কাজ করছি তারা কিবোর্ড অ্যাটাচ করে নিব। আমার ফার্স্ট ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আমরা কিবোর্ড এবং মাউস অ্যাটাচ করব। অনেকে এটা কোশ্চেন করেছেন, যারা এখনো জানেন না তারা প্রথম ভিডিওতে দেখে নেবেন, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা এটাকে মার্ক করব এবং অল্টার ধরে আমরা সিলেক্ট করব। আমরা অল্টার ধরে যে রেফারেন্সটা চাচ্ছি, যেখান থেকে আমরা রেফারেন্সটা চাচ্ছি সেখানে ক্লিক করব এবং যেখান থেকে রিমুভ করতে চাচ্ছি সেটা অল্টার ছেড়ে জাস্ট মাউসের রাইট ক্লিক করে আমরা ড্র্যাগ করব। তো এখান থেকে আমরা রিমুভ করে নিতে পারি। যদি মোবাইলের টাচ স্ক্রিন দিয়ে আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদের খানিকটা কষ্ট হবে এবং ক্লোন স্ট্যাম্প টুলটা আপনি প্রপারলি ইউজ করতে পারবেন না।
তাই যারা এখনো কিবোর্ড মাউস অ্যাটাচ করতে পারছেন না মোবাইলের সাথে, তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখে নেবেন। তো এখানে দেখেন আমি আপনার আই বাটনেও দিয়ে দিব। আপনার অল্টার ধরলাম, অল্টার ধরে এখান থেকে আমরা জাস্ট পার্সনটাকে রিমুভ করে দিচ্ছি, যেমন আমাদের পাহাড়ের যে অংশটা আছে সেটা একেবারে ভ্যানিশ না হয়ে যায়। তো এখান থেকে আমরা যে এখন আবার আমরা যেই আপনার সোর্স পয়েন্ট আছে সেটাকে আমি অল্টার ধরে আবার একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিতে পারছি। এখন আমরা পানির অংশে যাব। তো পানির থেকে আমাদের একটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্সটা আমি অল্টার ধরে মাউসের লেফট ক্লিক করার পর এখন এখান থেকে আমরা এটাকে সহজেই রিমুভ করে নিতে পারছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখেন এখন আমরা যখন জুম আউট করে দেখব, এখানে যে একটা হিউম্যান ছিল সেটা একেবারেই বোঝা যাচ্ছে না। তো আমরা এখান থেকে শিখতে পারলাম যে একটি পার্সন বা যে কোনো একটি অবজেক্টকে কিভাবে রিমুভ করতে হয়। এখন যদি আমরা আরেকটি ছবিতে যাই, সে ছবিটার মধ্যে আমি ওপেন করে আপনাদের দেখাই, তো আপনারা দেখতে পারবেন। তো এটার মধ্যেই ওপেন হয়েছে। তো আমি এটা রিমুভ করে দেব, আমি এটার মধ্যে চাচ্ছি না। তো এই ছবিটা আমি কাট করে দেন আমরা এই ছবিটা নিয়ে আসব। তো যারা যারা ফটোপে শিখছেন এখন, তাদের কিন্তু অলমোস্ট ফটোশপে কোর্সটা হয়ে যাচ্ছে। এখন যে এই ছবিটা আছে, এই ছবিটার মধ্যে এই পার্সনটাকে আমরা ডাবল করতে চাচ্ছি। মানে এটাকে যে আপনার যে পানির মধ্যে আছে পার্সনটা বা ব্যক্তিটি, তাকে আমরা ডাবল করব। তো ডাবল করতে হলে সেম একই প্রসেস, কিন্তু আমরা এখান থেকে এই পার্সনটাকে আমরা এই ডান সাইডে নিয়ে আসব। তো এখানে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করব, প্রথমে রেফারেন্স। তো অল্টার ধরে আমি মাউসের লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এখানে এসে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করতে থাকব। মাউসের লেফট ক্লিক করে আমরা ড্র্যাগ করতে থাকবো এবং এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। দেখেন এখন মনে হচ্ছে এটা আপনার দুটি অংশ রয়েছে, দুইজন এখানে ড্রাইভ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কাজ কমপ্লিট হয়েছে। তো ক্লোন স্ট্যাম্প টুলের মূলত এই কাজটি প্রধানত হয়ে থাকে যে আপনার একটিকে কপি করা অথবা একটিকে রিমুভ করা। আমরা যখন ফেস নিয়ে কাজ করব, ক্লোন স্ট্যাম্পে আরো বিশদভাবে আলোচনা করা হবে। তো আপনার এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এর অবজেক্ট সিলেকশনটা। আর যদি আপনারা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর এটা সাইজটা আপনারা ছোট বড় করতে পারবেন। মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে আপনারা ছোট বড় করতে পারবেন, এবং তার সাথে আপনার হার্ডনেস যেটা আছে সেটাকে আপনার কমাতে এবং বাড়াতে পারবেন। তো আপনার অপাসিটিটাও কমাতে পারবেন, বাড়াতে পারবেন। হার্ডনেস অপাসিটি অনেকটা কাছাকাছি বা একই কাজ করে থাকে। তো এখান থেকে আপনারা ক্লোন স্ট্যাম্পের যে বেসিক যে কাজটা আছে সেটা আপনারা শিখে নিলেন। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই সমাপ্ত করব। তো আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে কমেন্ট করবেন, আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই কমেন্টগুলোকে রিপ্লাই করা। একটি সেগমেন্ট করে দেব যেমন আপনার কমেন্টের যে রিপ্লাইগুলো আছে সেই রিপ্লাইগুলো দেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।